বন্ধুরা, আজকে যে আমি ভর্তাটা নিয়ে এলাম এটা খুবই সাধারণ রেসিপি কিন্তু খেতে অনেকটাই মজার হয়। আর এই রেসিপিটা বানাতে খুবই সহজ, যে কেউ চাইলে বানায় নিতে পারবো সহজভাবে। আর এক থালি গরম গরম ভাত খাইয়ে নিতে পারবো এই ভর্তাটা দিয়ে। ওই জন্য আজকের রেসিপিটা তোমাদের শেয়ার করতেছি, খুবই সহজ রেসিপি। তো চলো, বাড়িতে যদি একটা উপাদান থাকে এই রেসিপিটা বানায় খাওয়া পারবা। তো প্রথমে আমি নিয়ে নিলাম এই যে ভুট্টা মানে একটা বাগুন। আর এই বাগুন তো সাধারণত মানুষ ভর্তা বানান জানে, তো বাতে হিদ্দ দিয়ে ভর্তা বানায়। তো আমি আজকে খুবই অন্যরকম করে ভর্তা বানাবো, আর এই ভর্তাটার স্বাদ খুবই অতুলনীয় হয়। তো চলো দেখে নাও। তো বাগুনটা বড় সাইজের বাগুন নিয়েছি। আর বাগুনটার যাতে ভিতরে জীবজন্তু না থাকে ওইটা খেয়াল রেখে নিলে ভালো। তো আমি বাগুনটা একটা চাকুর সাহায্যে ফুটা ফুটা করে নিতেছি, যাতে যখন আমি বাগুনটা হিটে দেবো তাতে ফাইটা না যায়, সেই জন্য আমি ফুটা করে নিতেছি। আর ফুটাটা অল্প বড় করে নিতেছি, যাতে আমি এই যে কাঁচামরিচ আর রসুন নিলাম কয় কোয়া, এই রসুন আর কাঁচামরিচগুলো আমি বাগুনের ফুটা যে করছি ওই ফুটার ভিতরের অংশের মধ্যে দিয়ে দেবো। তো আমি খুবই যত্ন সহকারে এই যে রসুনগুনা দিতেছি। তো কাঁচামরিচগুলোও আমি দিব। কাঁচামরিচটা অল্প সাবধানে দিয়ে রাখবো যাতে ফাইটা না যায়, ওইটা খেয়াল রেখে দিয়ে রাখবো। আর ফোঁটাটা যাতে বড় হয় ওইটা খেয়াল রেখে দিলে ভালো। তো যাই হোক, আমি অনেকগুলো কাঁচামরিচ আর রসুন দিয়ে দিছি। আর কাঁচামরিচ আর রসুনগুনা দিয়ে যখন ভর্তা বানাবো এটা খাতে অনেকটাই স্বাদ লাগবো। তো এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল এই জন্য দিলাম বাগুনটা যাতে তাড়াতাড়ি পুইরা না যায়, ওই জন্যে। তো সর্ষের তেল মাখান শেষ, এখন আমি বাগুনটা পুরাই নেবো। তো গ্যাসের চুলাটা অন করে নিয়ে একটা ছাঁকনি দিছি। আর যদি ছাঁকনি না থাকে তাহলে কোনো দরকার নেই, উপরে দিয়া ভালো করে ঘুরাইয়া ঘুরাইয়া পরিষ্কার করে পুরাই নিলে হবো। তো যাই হোক, আমি এই যে সুন্দর করে এপিট ওপিট করে পুরাই নিতেছি। আর চুলার আঁচটা যাতে থাকে, থাকলেই মানে অনেকক্ষণ সময় নিয়ে পুরবো আর ভিতরে নরম হবো, তার জন্যে। আর যদি পুরা হিটে পোড়া যায় তাহলে পুড়ে যাব, ভিতরে সিদ্ধ হবো না। তো যাই হোক, আমি বাগুনটা ঘুরায় ঘুরায় অনেকক্ষণ সময় নিয়ে এটাকে পুড়ছি। এই যে এরম হয়ে গেছে গে, একদম ততরা মতরা ধরে গেছে, এটা সম্পূর্ণ পোড়ায় গেছে। উপরের বাকলটা আমি ছাড়াই নিতেছি। যদি এরম করে তোমরা ছাড়া না পারো তাহলে কি করবা, অল্প পানির মধ্যে দিয়ে নিবে, একদম সহজভাবে ছেড়ে যাব। তো যাই হোক, আমি অল্প সময় নিয়ে ভালো করে ছাড়াই নিতেছি। তো বাগানটা সারানো হয়েছে, এখন আমি ভালো করে দেখে দেবো ভিতরে কোনো জীবজন্তু আছে কি না। তো যাই, জীবজন্তু নাই, বাগানটা ফ্রেশ বাগান। আর মরিচ আর রসুন গুনা যে আছে এটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গা। এটা আমি মরিচ আর রসুন গুনা এক সাইড করে নিয়ে নিলাম। এই যে দেখো খুবই নরমভাবে গইলে গেছে। তো যাই, বাগানটা অল্প আইলা নিয়েছি। এখন আমি কড়াইতে কিছু সর্ষের তেল দিয়া মরিচগুলো আমি ভেজে নিতেছি। তোমরা যদি চাও পেঁয়াজটাও ভেজে না পারো, তো আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো। মরিচগুলো মুচমুচা করে ভেজে নিতেছি জানি খুবই সুন্দর ভাজা হয়। আর কালা হইলে কিন্তু মরিচ তিতা নাকবো, বাগুন ভর্তা তিতা নাকবো, স্বাদ নাকবো না। তো যাই, মরিচগুলো আমি নিয়ে নিচ্ছি। এই যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ডলে নিতেছি। কাঁচা মরিচ ভাজা মরিচ দুইটা একসাথে করে ভর্তা বানাইলে আমার কাছে খুবই স্বাদ লাগে, তাই জন্য আমি দুইটাই ব্যবহার করি। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ পাতা আর কাঁচা পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম ধনিয়ার পাতা, যেহেতু ঠান্ডার দিন পেঁয়াজ পাতা পাওয়া যায়, তো পেঁয়াজ পাতাটা দিলাম। পেঁয়াজ পাতা দিয়ে মরিচ ধুলে আমার কাছে খুবই ভালো লাগে, ওই জন্য আমি ব্যবহার করলাম। আর আমি সাধারণত যেরকম করে বাড়িতে ভর্তা বানা খাই ওইটাই তোমার হাতে শেয়ার করি। তো যাই, আর মরিচটা ডলা হয়ে গেছে গা, এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু আমি মরিচ তেলে ভাজছি ওই জন্য সর্ষের তেলের পরিমাণটা কম দিলাম। দেওয়ার পর এই যে ভালো করে আমি চিটকে নিতেছি। আর বাগুন ভর্তা যদি এ বগরে, যে কোনো ভর্তায় যদি এ বগরে চিটকে না যায় তাহলে কিন্তু একটা স্বাদ আসে না। তো যাই, ফাইনালি এই যে খুবই সুন্দর একটা ভর্তা হয়ে গেল না, একদম আঠালো আঠালো। আর পোড়া বাগুন খাতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টের মধ্যে আমাকে অবশ্যই জানাবা। ঠান্ডার দিন থাকতে থাকতে এরকম করে বাগুন ভর্তা একদিন খাই দাও, খুবই ভালো লাগবো। আর এটা খাওয়া দুপুর টাইমে গরম গরম ভাতের হাতে, তাহলে তো একদম পুরা জমে যাব। তো যাই বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটা তোমার কাছে কিরম লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটা আমি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো।